বাজান আমার যেই কথাটা বলতেছিলাম, ইহুদিরা আমার নবীরে চ্যালেঞ্জ করছে। কি করছে? চ্যালেঞ্জ করছে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আপনার সন্তানদেরকে, আপনার আহালদেরকে নিয়ে আসবেন, আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা ইহুদি জাতি, বনি ইসরাইল জাতি দোয়া করব। আল্লাহ যার দোয়া কবুল করবে আমরা মনে করব তারাই হক জাতি, তারাই সত্য জাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুক্রবারে সকালবেলা, কিবার শুক্রবার সকালবেলা আমার নবীজি পেছনে দাঁড়াইয়া, আমার নবীজির ডাইনে এবং বামে হযরত মাওলা আলিয়ার মা ফাতেমারে লইয়া, নবীজির সামনে সুন্দর নুরানি চেহারাওয়ালা ছোট ছোট দুইটা বাচ্চা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজনের সামনে লইয়া আমার নবী সামনের দিকে গেছে। সামনের দিকে যাবার সাথে 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 ইহুদিরাও সামনের দিকে আসতেছে। এমন টাইমে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির সামনে ইহুদিরা দৌড়ায়া দৌড়ায়া আইসা আমার নবীর কদমের মধ্যে লুটাইয়া পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, ইহুদিরা রে, তোমরা না বলছো তোমরা দোয়া করবা, আমরা দোয়া করতাম, ইহুদিরা কেন দোয়া করো না? ইহুদিরা ডাক দিয়া কয়, নবী গো, আপনার সামনে যেই দুইটা ছোট মুখ দেখা যায়, সুন্দর নুরানি চেহারাওয়ালা মুখ, এই দুইটা মুখ লইয়া যদি হযরত ইমাম হাসান আর হুসাইন আমার আল্লাহর কাছে দোয়া করে, নবী গো, আমার আল্লাহ আমরা ইহুদি জাতির বংশরে নির্বংশ করে দিব। নবী গো, আমি এই মুহূর্তে আপনি নবীর সামনে আপনার আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনার আহলে বায়াতের সাক্ষী রাইকা আমি যে ইহুদির দলদেরকে একসাথে 350 ইহুদিদেরকে মুসলমান বানিয়ে দেয়, আমার দয়াল নবীর সামনে হযরতে মাওলা আলী মুশকিল কুশার বড় সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 ইহুদিরে একসাথে মুসলমান বানিয়ে দিছে আর পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে আমাদের রাজ্যের একজন স্বর্ণকার আইসা বললেন, আপনার নাকি তার কাছে ঋণী। এ বাদশা, এখন তার ঋণকে আপনি পরিশোধ করতে চান নাকি? বলে, হ্যাঁ, তার ঋণ আমি পরিশোধ করতে চাই। কে? তাকে ডাকো। বাদশার কথা মোতাবেক মন্ত্রী ওই স্বর্ণকারকে ডাক দিলেন সামনে। স্বর্ণকার সামনে আইসা ডাক দিয়ে কয়, ও বাদশা, আমি আপনার কাছে অবশ্যই কিছু পাই, আপনি আমার কাছে ঋণী। বলে, কেমনে ঋণী? বলে, আমি আমার ব্যবসা করতে যে স্বর্ণের ব্যবসায় অনেক দেড়হাম লস খাইছি, আমি এখন ঋণগ্রস্ত, আমি ঋণ দিতে পারি না। তো এক আলেমের মুখে শুনছি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ নাকি সম্পদে বরকত দিয়া ঋণগ্রস্ততা থেকে উদ্ধার করে। আমি একদিন দুই দিন না, একটানা 3 দিন পর্যন্ত, 3 মাস পর্যন্ত আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ছি। আল্লাহর কসম, 3 মাসের ভিতরে আমার ব্যবসার কোনো পরিবর্তন হয় নাই। ঋণের অভাবের কারণে মানুষ এসে আমার ঘরের মধ্য থেকে আমার মালপত্র নিয়ে যাইতেছিল। আমি চিন্তা করলাম, 3 মাস নবীর উপরে দুরূদ পড়ছি, আমার ঝামেলা মিট হয় না। ওই দিন আর আমি দুরূদ শরীফ না পড়ে রাত্রে ঘুমাইছি। কি করছে? রাত্রে ঘুমাইছি। এমন টাইমে আমি দেখলাম আমার বাঙ্গা ঘর, অন্ধকার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম, আমার ঘরে আলো জ্বালানোর মতো, মশাল কেনার মতো কোনো টাকাও ছিল না। আলো আসলো কোথা থেকে? আমি চোখটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু আলোর ঝলসানিতে আমার চোখটা আমি খুলতাম পারছি না। এবার আমি আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করলাম, কে রে? কে আমার ঘরের মধ্যে? আমার ঘরের এমনি কেন নূরের আলোতে ঝলমল করে? হঠাৎ করে আমার আওয়াজ দেয়, কিরে পাগলা, 3 মাস দুরূদ শরীফ পড়লা, আজকে কি আমার উপরে দুরূদ পড়তে তোমার মনটা চায় না? আরো জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই স্বর্ণকারে ডাক দিয়া কয়, আপনি বুঝি রহমাতুল্লিল আলামিন নবী? নবী গো, 3 মাস দুরূদ শরীফ পড়া পড়া আপনারা ডাকলাম, কিন্তু আপনি নবী দেখা দিছেন না। আজ পড়লাম না, আপনি নবী কেন দেখা দিলেন? স্বর্ণকারের প্রশ্নের জবাবে আমার নবী উত্তর দেয়,
তুমি যে 3 মাস দুরূদ শরীফ পড়ছো, তোমার দুরূদ শরীফের আওয়াজটা আমার কানের মধ্যে বড় মজা লাগছে, আমার কাছে শুনতে বড় ভালো লাগছে। আমি নবী চিন্তা করলাম, যদি তোমার ঋণটারে পরিশোধ কইরা দেওয়ার ব্যবস্থা এখনই করি, হয়তো তুমি আমি নবীর প্রতি দুরূদ পড়বা না, এই জন্য আমি নবী তোমার ব্যবস্থা কইরা দেই নাই। জোরে জোরে কোন সুবহান। স্বর্ণকার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বউ বাচ্চা মা বোন নয়া চলতে আমার বড় কষ্ট হয়, ব্যবস্থা করে দেন না, ব্যবস্থা করে দেন না। নবী গো, আপনি বললে আমার ব্যবস্থা হইয়া যাবে। আমার নবী কয়, যারে এ স্বর্ণকার, এই এলাকার যিনি বাদশা, আমার গোলাম হাবিবা ফিন্দি, আমার গোলামের কাছে যা, আমার গোলাম রে বলবি আমি নবী স্বপ্নে তোরে তার কাছ থেকে কিছু অর্থ আইনা তোর ঋণ পরিশোধ করার কথা বলছি। স্বর্ণকার যখন হাবিবা ফিন্দি ওই আল্লাহর বান্দার সামনে দাঁড়াইছে, আল্লাহর বান্দা ওই বাদশা বলে, তুমি আমার কাছে টাকা পাও না, দেরহাম পাও না, আমি তোমার কাছে দেনাদার, আমি তোমার কাছে ঋণগ্রস্ত, এটা তুমি কেমনে বললা? বলে, আমার নবী বলছে আমার গোলাম হাবিবা ফিন্দির কাছে যাও। একবার নবীর গোলাম কয়, হাবিবা ফিন্দি একটা স্বর্ণের টুকরার পুটলি নিয়া ওই ব্যক্তির হাতে দেয়। উনি বলে, আবার বলো। উনি বলতেছে, নবী বলছে হাবিবা ফিন্দি নামক আমার গোলামের কাছে যাও। উনি আরেকটা পুটলা দেরহাম বাহির কইরা তার হাতে দেয়। উনি বলেন, আরেকবার বলো নবী কি বলছে? উনি বলে, আমারে আরেকবার বলার পর আমি বললাম, হাবিবা ফিন্দি আমি নবীর গোলামের কাছে যাও। এবার হাবিবা ফিন্দি আস্তে আস্তে কইরা তার যেই বাক্স ছিল, বাক্সের মধ্য থেকে দেরহামগুলা বাহির কইরা কইরা তারে দিয়া দিছে। এই ডাক দিয়া কয়, আরেকবার বলো কে দিছে? এমন টাইমে ওই ব্যক্তির বাদশাটার সামনে দাঁড়ানো প্রধানমন্ত্রীটা ডাক দিয়া কয়, এ স্বর্ণকার, এই সম্পদ দিয়া কি তোমার ঋণ পরিশোধ হবে না? স্বর্ণকার ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আমার ঋণ পরিশোধ করার পরে আমি সহ আমার সন্তান সন্ততিরা এই সম্পদ দিয়া চলতে পারবে। মন্ত্রী কয়, যাও যাও যাও। এমন টাইমে মন্ত্রী বাদশা হাবিবা ফিন্দিরে ডাক দিয়া কয়, হাবিবা ফিন্দি, হে আমার মনিব, হে আমার বাদশা, আপনি যে আপনার এতগুলা সম্পদ দিয়া দিছেন। হাবিবা ফিন্দি একটা ডাক দিয়া কয়, মন্ত্রী রে, আল্লাহর কসম, সে যদি আমার কাছে বলতো আমার নবী বলছে আমি তার গোলাম, আমার সম্পদের রাজপ্রাসাদের যা আছে তারে দিয়া দেওয়ার জন্য, আল্লাহর কসম, তার মুখে নবীজি যেই শব্দের কথা ব্যবহার করছে, আমি নবীজির গোলাম, আমি নবীজির গোলাম, আমি নবীজির গোলাম, আল্লাহর কসম, আমার রাজপ্রাসাদের যা সম্পদ আছে নবীর মুহাব্বতে আমি তারে দিয়া দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবা ফিন্দি ডাক দিয়া কয়ে, আমার মন্ত্রী শোনো, মন্ত্রী শোনো, মন্ত্রী শোনো, তারা কেন পাঠাইছে জানো? হাবিবা ফিন্দি এমন টাইমে স্বর্ণকার রে পেছন থেকে ডাক দিয়া কয়ে, স্বর্ণকার, তোমার কাছে জানতে চায় আমার নবী আর কি বলছে, আর কি বলছে, তুমি আমারে বলবানি। এমন টাইমে স্বর্ণকার বলে, আমার নবী আমার কাছে বলছে আমার হাবিবা ফিন্দিরে খবর দিবা। হাবিবা ফিন্দি আমি নবীর প্রতি প্রত্যেক দিন দুরূদ পড়ে, কিন্তু এই দিন পরে নাই কেন? আমার হাবিবরে বলবা আমি আমার হাবিবা বিন্দির দুরূদ শরীফ শোনার জন্য রওজা আতহারের মধ্যে অপেক্ষা করি। হাবিবা ফিন্দিরে এমন টাইমে ওই মন্ত্রী প্রশ্ন করে, হুজুর আপনি কি সত্যি সত্যি গতকালকে রাত্রবেলা দুরূদ শরীফ পড়েন নাই? হাবিবা ফিন্দি কয়, রাজ্যের কাজ সমাধান করতে যাইয়া আমি যখন রাত্রবেলা বাড়িতে আসছি, নামাজও পড়তে পারি নাই, আমি আমার বিছানার মধ্যে মাথা ঠেকাইয়া ঘুমাইয়া গেছি। আল্লাহর কসম, আমি দুরূদ পড়ার সময় পাই নাই, দুরূদ পড়ার কথা ভুলে গেছিলাম। আল্লাহর কসম রে, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ না আদায় করার কারণে আমার মনে হয় আমার মদিনার নবী এই স্বর্ণকারের মাধ্যমে আমি নবীরে সব খবর দিয়া দিছে, আমি যেন সর্বক্ষণ আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি। এবার জানতে চাই, যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে করতে অভ্যস্ত, ওই ব্যক্তি একদিন যদি দুরূদ আদায় করা বন্ধ করে দেয়, আমার দয়াল নবী তার জন্য অপেক্ষমান থাকে, আমার দয়াল নবী তার জন্য অপেক্ষমান থাকে। আমি জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সুলতানপুরে খানপাড়ার বাবারা, বন্ধুরা, আমরা সবাই ওই নবীরে মুহাব্বত কইরা মরণের আগ পর্যন্ত ওই নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবি না মাওলানা মুহাম্মদ আল্লাহ
মাগাদনাবি তোর বরকত মদিনায় দান করছি, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা ওই বরকত পাইতে চাই না, কথা কয় না, পাইতে চাইনি তো মক্কায় যামু কেমনে, মদিনায় যামু কেমনে? টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। আল্লাহ, মক্কায় যাওয়ার মতো কোনো সামর্থ্য আমরার কাছে নাই বাবা রে। শুধু বেশি বেশি কইরা আমার নবীজির উপরে একটু প্রাণ বইরা দুরূদ শরীফ আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনি মক্কায় যাওয়ার যদি তৌফিকও না থাকে, মদিনার রহমতের নবীরে আপনার ঘুমের ঘরে স্বপনে আপনার দিদার নসিব করাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার নবীর দুই হাত মুবারকের মধ্যে ইমাম হাসান হুসাইন রে লইয়া আমার নবীজি মদিনা শরীফের মধ্যে প্রবেশ করছে, সুবহানাল্লাহ। নবী আমার প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হাসানকে বসাইছে, নবীজির বাম রান মুবারকের উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইনকে বসাইছে। বসাইয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, এদেরকে মুখের মধ্যে, গালের মধ্যে, কপালের মধ্যে চুমা খাইতেছে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হঠাৎ করে অন্য দিনের তুলনায় চুমা দেওয়ার আদর করার ধরনটা বদলাইছে। আদর করার ধরন কি করছে? বদলাইছেন। নবী আমার অন্যদিন হযরত ইমাম হাসান হুসাইনের কপাল মুবারকে চুমা দেয়, বুক মুবারকে চুমা দেয়, গাল মুবারকে চুমা দেয়। কিন্তু এমন টাইমে আমার নবীর সামনে নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা আয়েশা ডাক দিয়া কয়, আব্বা, হে কলিজার টুকরা দয়াল নবী, আল্লাহর নবী পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পানের আব্বা। আব্বায়ো, আপনার কাছে জানতে চাই, আপনি অন্যদিন হাসান আর হুসাইনের কপাল মুবারকে চুমা দেন, বুক মুবারকে চুমা দেন, আপনি তাদের গাল মুবারকে চুমা দেন। আব্বা, জানতে চাই, আজকে আমি লক্ষ্য করে দেখলাম আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন, আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন। কারণ কি? আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। বাবারে, আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, শুনো রে শুনো, জিব্রাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসানের এই ঠোঁট মুবারকের মধ্যে ইয়াজিদের দলেরা একবার, দুইবার, তিনবার না কয় ৬-৭ বার বিষ পান করাইব। আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে কুফা নগরীর মানুষেরা যারা আমি নবীর লগে বেঈমানি করছে, আমার মৌলা আলীর লগে বেঈমানি করছে, তারা আমার ইমাম হুসাইনের সঙ্গে বেঈমানি করবে। তারা আমার ইমাম হুসাইনরে দাওয়াত দিয়া নিয়া ওই কারবালার জমিনের মধ্যে কতল কইরা দিবে। কারবালার জমিনের মধ্যে তারা দাওয়াত দিয়া নিয়া আমার হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবো। এই জন্য একজন আশেক বলতেছে, খোদা জানে कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी, मुकद्दर में है गौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। झुका था जो सर बर गाहे खुदा में, वही सर कलल हो गया करबला में। झुका था जो सर बर गाहे खुदा में, वही सर कलल हो
गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কয় ফাতেমা আমার হুসাইন রে ওই কারবালার ময়দানে নিয়া যাইব, দাওয়াত কইরা নিয়া যাইব। কিন্তু ওই এজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা, মালিক ইবনে মারওয়ানের দলেরা আমার হুসাইনের বুক মুবারকে তীর মেরে দিব, আমার হুসাইনের গলা মুবারকে তরবারি লাগিয়ে দিব। ফাতেমা রে আমি নবী ভালোবাসা, আমি নবী মোহাব্বত কইরা আমার হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা খাইতেছি। মা ফাতেমা তুজহরা খাতুনে জান্নাত নবী নন্দিনী ডাক দিয়া কয়, আমার আব্বা জান আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না রাহাতুল আশিকিন, আপনি না সিরাজুস সালিকিন, আপনি না নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তাআলার হাবিব। আপনি দোয়া করলে আমার আল্লাহ তো হাসান হুসাইন রে দুনিয়াতে এত কষ্ট দিবে না। আমার নবী কয় ফাতেমা আমার আল্লাহ খবর দিছে রে ফাতেমা, আমার হাসান হুসাইন যে দুনিয়াতে এত কষ্ট পায়া শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মাবুদ আমার হাসান হুসাইন রে যে আপনি আল্লাহ তাআলা আপনার রাস্তার মধ্যে নিয়ে যাইবেন, আপনি আমি দয়াল নবীরে কেমনে এই আঘাতটা দিবেন? কারণ কি জাননি রে বাবা, আমার দয়াল নবীর দুইটা ছেলে ছিল, একজনের নাম হযরতে তৈয়ব আর একজনের নাম হযরতে তহের। আমার দয়াল নবীর কাছে আল্লাহ যখন হাসান হুসাইনকে নেওয়ার খবর দেয়, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জিব্রাইল রে ডাক দিয়া কয়, হে জিব্রাইল আমি আমার দুইটা নাতিরে দিতাম না রে জিব্রাইল, আমার আল্লাহরে বলো আমার দুইটা সন্তানরে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার সন্তানরে ভালোবাসেন না? আমার নবী কয় বাসি, তবে আমার হাসান হুসাইন রে তার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী আপনার কাছে জানতে চাই? আমার দয়াল নবী কয় আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হইব, আমার হাসান হুসাইনের কারণে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত রে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন সুলতানপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এ মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিল খান সাহেব, উনি উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ সম্মানিত সহসভাপতি বৃন্দ উপস্থিত হবেন, প্রধান অতিথিবৃন্দ উপস্থিত হবেন, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উপস্থিত হবেন। তার আগে আমি মূর্খ মানুষের জবানে আহলে বায়াতের একটু প্রশংসার ওয়াজ শুনতে আপনাদের কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে নাকি? যারা একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওয়াদনা
আমরা সবাই গুনাহগার গো, হাজির আপনার দরবারে। হায়রে দয়া করে করেন গো কবুল নূর নবীজি আমরা রে আল্লাহ। মাদনাবি আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম মনোযোগ দিয়া শুনবেন। আপনাদের কষ্ট হইব কোনো? দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়ে গেছে, ঠিক না? এই সহজ ব্যবস্থাটা হইল আহলে বায়াতে রাসূলের ভালোবাসা। ওনাদেরকে ভালোবাসা নামাজ পড়বেন, কবুল হবে। ওনাদেরকে ভালোবাসা রোজা রাখবেন, কবুল হবে। ওনাদেরকে ভালোবাসা ছোট একটা ইবাদত করলে কবুল হবে। তবে হ্যাঁ, ওনাদের ব্যাপারে বিন্দু পরিমাণ গোস্তাকি যদি অন্তরে থাকে, আহলে বায়াতে রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ যদি অন্তরে দুশ্মনী থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব দুলিশাত। কথা কয় না? কেউ শরবত বানাইলো, চিনি দিল না, মজা হইব নি? শরবত বানাইলো না, মজা হইল না, কারণ চিনি নাই। নামাজ বিতা, রোজা বিতা, হজ বিতা, যাকাত বিতা, যদি আহলে বায়াতের মোহাব্বত না থাকে, শরবত বানাইতে যেমন চিনি দিলে শরবত মজা হয়, ইহালে বায়াতরে ভালোবাসলে, আহলে বায়াতরে মোহাব্বত করলে তেমন ভাবে ঈমান তাজা হয়। আমি আসার সময় আপনাদের সুলতানপুর থেকে শখবাজারের দিকে ঢুকতে আমার মোবাইলের ভিতরে ভিডিও লাগাইছি, ফেসবুকের মধ্যে দেখতে দেখতে দেখলাম এক বক্তা, কত সুন্দর মানুষ, মৌলভী সাহেব, উনি বলতাছে আমরা এজিদরে কাফের মনে করি না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এজিদ উনি হুসাইনে পাক আহলে বায়াতের সদস্যর শাহাদাতের ব্যাপারে উনি কোনো বিচার করে নাই, এজন্য সে ফাঁসি কি করছে, কিন্তু এজিদ কাফের না। নাউজুবিল্লাহ কোন? নবীর বংশধরের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে এজিদের সরাসরি হাত। এজিদ ইমাম হযরতে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক এবং ওনার ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়া এবং বর্ষা দিয়া আঘাত করছে। ওই এজিদের হাত ছিল। আর ব্যাককলের দল কয় এজিদরে নাকি কাফের বলা যাবে না। আমি বলতে চাই বাবা, যেই মসজিদের মধ্যে দেখবেন দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় আহলে বায়াতের সম্মান নাই, আহলে বায়াতের আলোচনা নাই, সব রকমের ওয়াজ আছে, বদরের যুদ্ধের ওয়াজ আছে, উহুদের যুদ্ধের ওয়াজ আছে, সব যুদ্ধের ওয়াজ আছে, কিন্তু কারবালার ময়দানের ওয়াজ নাই। বুঝবেন এটার ভিতরে বেজাল আছে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, আহলে বায়াতরে ভালোবাসা মোহাব্বত করে যারা কথা বলে, এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, ঈমান তাজা হবে। আহলে বায়াতের কথা যাদের মুখে নাই, এদের প্রতি চলতে, এদের সাথে চলতে বড় সাবধান, কারণ এদের ভিতরে ভিতরে এজিদের প্রশংসা আছে। এজিদ যেমনে নবীর বংশ, কলিজার টুকরা নাতি, ইমাম হুসাইনে পাকের দেহ মুবারকের মধ্যে তরবারির আঘাত দিছে, যেগুলা আহলে বায়াতের প্রশংসা করে না, আহলে বায়াতের সমালোচনা করে এবং এজিদের প্রশংসা করে। এজিদের রহমতুল্লাহ আলাই বলে, আল্লাহর কসম কোন সময় দেখবেন ইমামে পাক আলী মাকামের মতো আপনারও ফ্যাশন দিয়ে সিঁড়ি মারবো, এগুলা আর কেউ না, এগুলা এজিদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? বাবা, কারোর প্রশংসা করা, দুনিয়াতে আমার প্রশংসা আপনি করলেও পারেন, না করলেও পারেন, কিন্তু আহলে বায়াতের প্রশংসা করলে সম্মান বাড়িয়ে দিব কে? তো যেই কথাই বলতেছিলাম বাবা, বন্ধুরা আমার, মনে আছে কথাটা? তাকবীরের ঠেলায় শেষ। সভাপতি সাহেব তারা খুব কষ্ট করে বয়ে রয়েছে, তাই হুজুর আইব, হুজুর হলে একটু আলোচনা শুনবো, জিকির আজকার করবো। আপনার হ্যাঁ হুজুর ওই বাদুগর মাহফিল করে, হ্যাঁ বাদুগর করে আপনারা এখানে আইব, এখান থেকে কইরা আবার আশুগঞ্জে যাইব, 3 মাহফিল একদিনে, মেনটেনও তো করা লাগে, ঠিক না? আইয়া ঠিক টাইমে ইনশাল্লাহ মাইক ধরবে, আপনারা একটু কষ্ট করে বইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বসার, আমারে ওয়াজ করার তৌফিক দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
ইনশাল্লাহ আমারও বইলা দিচ্ছি স্টেজে ওঠার সময় আমিও একটু জিকির করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমিও একটু জিকির আপনাদেরকে নিয়ে করবো, আপনারাও শুনবেন, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম ওই কথার ধারাবাহিকতায় আসি। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরাকে এই কথা বলার পরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন না? আমার নবী কয়, দোয়া করব। আমার আল্লাহ বলছে হাসান হোসাইনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতরে জান্নাত দিয়া দিব। হে ফাতেমা, আরো একটা খবর আছে শুনো। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানতে চাই, আপনি আব্বা জান বলেন না। আর খবরটা কি? আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা সাইরা দিছে। কিতাব প্রমাণ করে আমার দয়াল নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। হযরতে দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার হুসাইন যেই দিন দুনিয়া থেকে বিদায় কইয়া শাহাদাতের পেয়ালা পান করব, আমার হুসাইন শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ আদায় করব। হে ফাতেমা, কিন্তু আমরা দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহু আকবার কইরা প্রথম রাকাতে সিজদা দেই কয়টা? কথা কয় না, কয়টা? 2টা। আর দ্বিতীয় রাকাতে দেই 2টা। 2 রাকাত নামাজের সিজদা আদায় করি 4টা। ফাতেমা, কিন্তু আমার হযরত হুসাইন এই কারবালার ময়দানে 2 রাকাত নামাজের সিজদা দিব 3টা। আব্বা কেন গো আব্বা, কেন আরেকটা সিজদা আদায় করতে পারবে না? ডাক দিয়া কয়, ও খাতুনে জান্নাত ফাতেমা, ওই দুষ্ট শিমরের দলেরা, ইয়াজিদের দলেরা আমার হুসাইনে পাকের বুক মুবারকের মধ্যে বৈশা যাইব, তরবারি চালাইব, বর্ষার আঘাত দিব, তীরের আঘাত দিব, হুসাইনে পাকের একটা সিজদা আদায় করতে দিবে না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমার হুসাইন যেন শেষ নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারে। আপনি আমার আল্লাহর কাছে সেই ফরিয়াদ করেন না। আমার দয়াল নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা টপ টপ করে পড়ে, আর নবীজির মুখের মধ্যে তাবাসসুমা মুস্কি হাসি দিতেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা অন্যদিন আপনি নবী কান্না করলে কান্নার মতো থাকে, মুখের মধ্যে কোনো হাসি থাকে না। আব্বা এখন আপনি চোখ দিয়ে কান্না করতেছেন, মুখে হাসি দেখা যায়, কারণটা জানতে চায়। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা গো আমি নবী কেন হাসি জানো? আমার হুসাইন দুনিয়াতে 3টা সিজদা দিব কথা সত্য, আমার হুসাইনের বাকি সিজদা দুনিয়াতে দিবে না, দুনিয়াতে দিবে না। আমার আল্লাহ যখন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে, আমার আল্লাহ আমি নবীর কাছে জানাইয়া দিছে, হে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনি শুনেন শুনেন শুনেন, হযরতে ইমাম হুসাইনের 3টা সিজদা দুনিয়াতে দেওয়ার পরে আমার আপনি দয়াল নবী দুনিয়া থেকে যখন রওজা মুবারকে আসবেন, আপনি নবী কাউসারের পানি নিয়ে হুসাইনে পাকের জন্য অপেক্ষা করবেন। আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে যাবে, যখন কাল ময়দানে মাশরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলা গামের সাগরে সাঁতার কাটবে, মানুষগুলা হাহাকার করবে, হুসাইনের বাকি একটা সিজদা ওই হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আদায় করবে। ফাতেমা আমার হুসাইন যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে রে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের পক্ষ থেকে আমার হুসাইনের একটা সিজদাই কবুল হইয়া যাবে। ফাতেমা রে আমার হুসাইন একটা সিজদা দিব, দুনিয়ার মানুষগুলা সিজদা দিতে 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 কপালগুলারে কালা বানাইতে পারে। বন্ধুরে হুসাইনে পাকের ওই সিজদাটা দুনিয়ার কোনো ছোট সিজদা হবে না, দুনিয়ার কোনো ছোট সিজদা হবে না। কেন কেন জানো? হযরতে ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে সিজদা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না। হুসাইনে পাক কেন মাথা মুবারক উঠাবে না? কিতাব প্রমাণ করে ওই সময় হুসাইনে পাক বলবে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি হুসাইনে পাক মাথা মুবারক উঠাইতাম না। ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে না যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমরা ওই জান্নাত পাইতে চাই কি চাই না?
তাহলে ওই হুসাইনে পাকের ভালোবাসা আমাদের সিনায় অন্তরে রাখার দরকার আছে না? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমি। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আর একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সেই। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাকি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিবে হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামের প্রেম মালা পড়লাম আমরার গলাতে, যত দুরূদ পড়ি আমরা শান্তি লাগে অন্তরে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসেন ওয়াজের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করি। যে আমার একটা সাবজেক্ট দিচ্ছে, এটা একটা ঘটনা। হযরতে দয়াল নবী দুনিয়ার জমিন থেকে এমন ঘটনাগুলা বইলা দেওয়ার পরে আমার দয়াল নবী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরাকে বললেন, ফাতেমা তুমি আবার শোনো, আমার হুসাইনে পাক দুনিয়া থেকে যখন জান্নাতের পেয়ালা পান কইরা, শাহাদাতের পেয়ালা পান কইরা চলে যাবে, আমার হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় শাহাদাত বরণ করবে, আমি দয়াল নবী এই খবর শুনা আমি নবীর কলিজা মুবারক, আমি নবীর বুক মুবারক কাঁপতেছিল। এমন টাইমে হযরতে জিবরাইল আমিন মুআল্লিমুল মালাইকা ফেরেশতা আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী এমন ভাবে কান্না করতেছেন, নবীজি কারণ কি? বলে আমি দয়াল নবী যারে ভালোবাসি তারে কারবালার ময়দানে কতল করা হবে, ওই সময় আমি নবী জাহিরি ভাবে দুনিয়াতে থাকবো না। এ জিবরাইল, আমি দয়াল নবী এই জন্য কান্না করি। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি চান এই মুহূর্তে যে জায়গায় হুসাইনে পাক আলী মাকামরে শাহাদাত করা হবে, ওই জায়গার মাটিটা আপনি দয়াল নবীরে আমি দেখাইয়া দিতাম পারমু। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী এই কথা শুই না জিবরাইল আমিনকে অনুমতি প্রদান করলেন। হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে যখন এই মাটিটা নিয়ে আসলেন, আমার নবীজি মাটি মুবারক গুলা হাতে নিয়ে আহলে বায়াতের একজন সদস্য মহিলাকে বললেন, হে আহলে বায়াতের সদস্য, তোমার কাছে আমি এই মাটিটা প্রদান করলাম। এই মাটিটারে যেই দিন দেখবা লাল হয়ে গেছে, মনে করবা ওই দিন আমার ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করছে। বন্ধুরে, যখন এমন কথা আমার নবীজি বইলা, আমার নবী রওজা থারের মধ্যে পর্যন্ত চলে গেলেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরাও দুনিয়া থেকে রওজায়ে আথারে চলে গেছে। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী দুনিয়াতে নাই। নবী রওজা মুবারকে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করছে। কুফা নগরীর মধ্য থেকে এক এক কইরা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা না দুইটা না পরপর চিঠি পাঠাইছে। 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে। ওই চিঠিগুলা পাইয়া হযরতে ইমামে আলী মাকাম স্থির থাকতে পারলেন না। সর্বশেষ যেই চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে এজিদের দলেরা লেখা পাঠাইছে, হুসাইন
ও হযরতে ইমাম হুসাইন, তুমি যদি কুফা নগরীতে না আসো, আমরা কাল ময়দানে মাশরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নালিশ করব। আপনার নাতিরে আমরা বায়াত গ্রহণ করার জন্য কতবার দাওয়াত দিছি, আপনার নাতি আমাদের কাছে আসে নাই। আপনার ব্যাপারে নালিশ করলে আপনার নানা আপনার প্রতি বেজার হইয়া যাবে। এই চিঠি পাইয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে সাহাবাই কেরামদেরকে ডাকলেন, ওনার সঙ্গীদেরকে ডাকলেন, আহলে বায়াতে রাসূলের সদস্যদেরকে ডাকলেন, ডাইকে একটা বড় মিটিং বসাইলেন। উনি বললেন, আমাকে কুফা নগরী থেকে এক এক করে অনেকগুলা চিঠি দেওয়া হয়েছে, আমার এখন যাওয়া দরকার। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওই কুফা নগরীতে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ওনার দুই সন্তান গেছেন, আরো অনেক সদস্যরা গেছেন। পরপর যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানের দিকে রওনা করলেন, কারবালার কুফা নগরীর দিকে রওনা করলেন, আমার আল্লাহ হিকমত করে কুফা নগরী তাইকা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার দিকে প্রবেশ করাইছেন। বলে, হুজুর কারবালা কেমনে বুঝছে? কারবালা কেমনে বুঝছে বাবা, একটু মনোযোগ দিয়া শুনবা। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে এমন টাইমে তারা থাকার জন্য একটা তাঁবু বানানোর দরকার। ইমাম জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় বড় জ্বরে আক্রান্ত, ওনারে নিয়ে হযরত ইমাম হুসাইন হাতের মধ্যে তরবারি নিয়ে খেজুরের ডাল কাটার জন্য যখন গেছে, খেজুরের ডালের মধ্যে আঘাত করতে দেরি, খেজুরের ডালের মধ্য থেকে কষের বৌদলতে রক্ত বাইর হইতেছে। খেজুরের ডালটা আইনা হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুর কাছে আসলেন, তাবু করার জন্য যখন মাটিটার মধ্যে আঘাত করলেন, মাটির মধ্য থেকে রক্ত মুবারক বাহির হইতেছে। হযরতে জৈনুল আবিদিন ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা গো, এখানে যে রক্ত দেখা যায় কারণটা কি আপনার কাছে জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো রে, অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। মনে হয় আমরা কুফা নগরী ত্যাগ করে আমরা কারবালার জমিনে প্রবেশ করছি। হে জৈনুল আবিদিন, এখন এটাই আমাদের জায়গা। আমাদের ডাইনে, আমাদের বামে, আমাদের সামনে, আমাদের পেছনে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা আমাদেরকে অ্যাটাক করে রাখছে। আমরা সামনেও যাইতে পারবো না, পেছনেও যাইতে পারবো না। হযরতে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের আশুরার 2 তারিখ ডাক দিয়া কয়, আব্বাজান, আপনার কাছে আমি জানতে চাই, আমাদের আহলে বায়াতের তাবুর মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই। হযরতে আলী আকবর আপনার কলিজার টুকরা সন্তান, উনি পানির পিপাসায় কাতর। হযরতে আলী আসগর আপনার ছোট সন্তান পানির পিপাসায় কাতর। ও হযরতে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পানির কি ব্যবস্থা করবেন না? যখন এই কথাটা শুনলেন, হযরতে সাহারা বানু ইমামে আলী মাকামের স্ত্রী সামনে আইসা ডাক দিয়া কয়, হুসাইন, ও ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি একটু পানির ব্যবস্থা করে দিবেন না? উনি পানির চিন্তা করলেন, কারণ ইবনে জিয়াদের লোকেরা ফুরাত নদীটারে ঘেরাও করে বন্ধ করে রাখছে, ইমামে আলী মাকাম সহ নবীর বংশধরদেরকে পানি দিবে না বইলা। ও বন্ধু, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রে গভীর নিশীতে আশ্রবে যাইতে হবে অন্ধকার কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু কইবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। জনাব খালিদ
খান সাহেবের আগমন। তুমি কি বলতে পারবা? হযরতে সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও নবীজির নাতি, জান্নাতের যুবকের সরদার মা ফাতেমার নয়নের মণি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, জান্নাতের যুবকের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কেন কান্না করি জানেন? আমি একটু আগে আমার স্বপ্নের মধ্যে দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের কাপড় পরা একজন মহিলা, চুলগুলা কেমন জানি এলোমেলো অবস্থায় কারবালার ময়দানটারে উনি পরিষ্কার করতেছে, পাথরগুলা নিয়া সরাইতেছে। হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, সাহারা বানু, তুমি কি ওনার কাছে তার পরিচয় জানতে চাও নাই? বলে, আমি জানতে চাইলাম, কে গো আপনি? এই জায়গা কেন পরিষ্কার করেন? উনি আমারে ডাক দিয়া কয়, আমারে চিনো না? আমি খাতুনে জান্নাত, যেই ফাতেমার ব্যাপারে আমার নবী ঘোষণা করেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। পর্দার অন্তরালে সুলতানপুরের কত মা বোনের আলোচনা শুনতেছে। মা বোনেরা যদি নবীর কন্যা ফাতেমারে ভালোবাসা স্বামীরে মোহাব্বত করে, নবীর কন্যা ফাতেমারে ভালোবাসা স্বামীর কথা শুনা চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামীর কথা মোতাবেক পর্দা করে চলে, ওই মহিলারা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। মা গো মা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, মা ফাতেমারে জান্নাতের মধ্যে পাইতে চাও, স্বামীর অবাধ্য হইবা না, শ্বশুর শাশুড়ির অবাধ্য হইবা না, বেপর্দা চলবা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। আমি জানতে চাই, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাত পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের মা বোনরা এমনভাবে সুন্দর করে মাইনা চলার দরকার আছে না নাই? সাহারা বানু ডাক দিয়া কয়, আমি ওনারে প্রশ্ন করলাম, আপনার পরিচয়? উনি বলে, আমার নাম খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। ওগো ফাতেমা, কেন আগমন করলেন? বলে, আমি এই জায়গায় আইসা এই কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছি, কারণ আগামীকালকে আসরের নামাজ আদায় করার পূর্ব মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করা হবে। কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করা হবে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করা হবে। এই জায়গার মধ্যে তারা শুয়ে দেওয়া হবে, এই জায়গার মধ্যে তাকে শুয়ে দেওয়া হবে। হুসাইনে পাকের দেহ মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, কোনোদিন একটা মাছি বসে নাই। ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আগামীকালকে কারবালার ময়দানের মধ্যে শোয়ার পরে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার উপশব্দ করে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার নানা রওজা মদিনায় থাকবে না, ওনাকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা শরীফ হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, সুলতানপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা হযরতে মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন।